পৃথিবীতে ক্ষণিকের জন্য এই চিরস্থায়ী এখানে কেউই না, সবাই একদিন চইলা যাইতে হইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। আজকে একটা খাবার ভিডিও নিয়ে আসলাম, সাথে আমার সকল প্রিয় ভাই বোনরা যারা আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। কখনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আর সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে শুক্রবার দিন ছিল, আজকে 31 তারিখের এই খাবারের ভিডিও এইটা। যাই হোক, এই ভিডিওটা সারাক্ষণ কাজ টাজ করছি, আজকে মনটা অনেক খারাপ। একটা প্রিয় মানুষ আমাদের জীবন থেকে হারাই গেছে। যেই হোক, আমাদের এই পৃথিবীতে আমাদের সমস্ত তো আমরা মুসলিম, আর আমাদের মুসলমানের তো একটা মানুষ চলে গেলে এই কষ্ট লাগবেই। সে আমার চাচা হোক আর আঙ্কেল হোক, যেই হোক, আমরা সবসময় পাশে থাকতাম একসাথে। যাই হোক, আঙ্কেল চলে গেল, তাকে আবার নিয়ে গেল তার জায়গা মতন। তাই সে ভালো থাকুক, তার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আমারও যাইতে হবে, আপনাদের সবাই এই পৃথিবীতে কিন্তু আমার চিরস্থায়ী কেউই না, সবাই চলে যাব। তারপর অনেক ভুল করি, অনেক কিছু মানুষের সাথে অনেক গ্যাঞ্জাম করি, অনেক রাগ করি, কিন্তু দেখেন আমরা দুনিয়ায় হয়েছে ক্ষণিকের জন্য। যাই হোক, কত চলার পথে কত ভুল হয়, সবাই কিন্তু ক্ষমার চোখে দেখবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের বলি, আজকে আমি খাবার খাইতে আসি, হাঁসের মাংস আছে, সাথে ছোট মাছ চচ্চড়ি, সাথে লেবু নিছি, আরও তরকারি ছিল নেই। এই দুইটা দিয়েই খাইতে আসি। আর এখন বাজে কিন্তু একদম সন্ধ্যার টাইম। আমি এই যে সারাদিন কাজ টাজ করছি, আজকে অনেক কাজ করছি, তারপর মনটাও খারাপ, এই জন্য খাবারটা খাইতেও দেরি হয়ে গেছে রান্না করতে। যাই হোক, অবশেষে রান্না বান্না করে খাইতে বসে গেলাম, কিন্তু খাই ঠিকই, কিন্তু ওদিকে যাইতে আসে না, কিন্তু মনটা খারাপ লাগতে আছে। একটা মানুষ যখন চলে যায় না, যে কোনো মানুষ, তখন আমার বাবার কথা বেশি মনে পড়ে। আমার বাবাটা অসুস্থ, সবসময় আমরা টেনশনে থাকি, আতঙ্কে থাকি। আবার আমার বাবাকে ন্যাক হায়াত দেখ, আমরা সবসময় আমার বাবার জন্য দোয়া করি। আমাদের না ফুপু নাই, চাচা নাই আপন, আমার বাবা শুধু আমার বাবাই, আমাদের কোনো রক্তের আর কেউ নাই। এই জন্য আমার বাবাটার জন্য আমরা সবসময় করি। আমাদের আপন বলতে খালি আমার বাবাই আছে। আমার ফুপুরা ছিল, অনেক আগে মারা গেছে, আর আমার বাবা একাই ছিল, আমাদের কোনো আপন চাচা নাই। চাস্তো চাচা আছে, কিন্তু রক্তের যে চাচা সে আর নাই। আমার বাবা একাই ছিল আমার দাদার। আমাদের চাচাও অভাব ছিল, আর ফুপুরাও অনেক আগে মারা গেছে। আমার 3 ফুপু ছিল, মারা গেছে, তাদের আল্লাহ জান্নাতবাসী করুক। তারাও অনেক আগে চলে গেল পৃথিবী ছাইরা। আর আমার বাবা এখন অনেক বয়স হয়ে গেছে, এখন অসুস্থ থাকে, সবসময় আতঙ্কে থাকি, কোন সময় কোন খবর আসে। সবসময় তার জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে, আমার বাবাকে সুস্থ রাখো। সবাই দোয়া করবেন, প্রতিটা বাবাকে আমি সালাম জানাই, প্রতিটা বাবাদের জন্য দোয়া। বাবা না, মেয়েদের কিন্তু অনেক ভালোবাসে বাবারা। আমার বাবাও কিন্তু আমাদের অনেক ভালোবাসে। আমার বাবা আমরা এত বোন, তারপর কোনো দিন কষ্ট নেয় না। মানুষ জিজ্ঞেবে বলতো আমার 6টা মেয়ে, তাই কী হয়েছে? আমার বাবা কিন্তু খুশি, আমরা 6 বোন। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, সবসময় ভালোবাসি। আমার বাবার প্রতি আমার সব কিছু, আমার বাবার চেহারা, কথাবার্তা সব কিছু কিন্তু আমার বাবার পাইছি। কিছু কিছু জিনিস আছে বাবা যেরকম করে আমিও সেরকম করি, এই জন্য বলে সবাই আমি নাকি আমার বাবার চেহারা। আমার বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য সবসময় দোয়া করি। এবার তার চাচা মারা গেছে, ওই আঙ্কেলের সাথে এবার চাচা মারা গেছে, তাই তার পুতের বউর সাথেও আমার খুব বান্ধবী, ভালো সম্পর্ক। আমি তাকে সোনা কইয়া ডাকি, তার সাথে এত বড় 8 বছরের সম্পর্ক। যাই হোক, আজ 18 সাল থেকে তার সাথে ভালো সম্পর্ক, মনে হয় আমার একটা ডেনা ভেঙে গেল। যাক, সবাই ভালো থাকুক, সবাই সবার জন্য দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে কোনো কথায়, ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আর সবাই সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ।